নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। বন্ধুদের শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। বন্ধুদের বলি, সবসময়ের জন্যে চাষ তো আমি দেখাই এবং চাষের আগ্রহটাও বাড়াই প্রতিটা জিনিসে। তাহলে আজকের এই যে চাষে এসছি, দুটো তিনটে বিষয় আমি একটু জানিয়ে দেবো। যেটা এখন প্রবলেম হচ্ছে, আজকে তো 18ই ফেব্রুয়ারি, এই সময় গাছটা শুধু দেখো বন্ধুরা যে কেমন সুন্দর গাছ আছে। এগুলো একটু জ্যাটো করে রোয়া ছিল। উত্তরে বাতাস গা গা করে চলছে। যতদিন এই উত্তরে বাতাস চলবে না, গাছের খুব ভালো পরিবর্তন কিন্তু আসবে না। যতদিন উত্তরে বাতাস চলবে, আর যেই দক্ষিণে বাতাস ঘুরে দেবে গাছ আজ একরকম কাল একরকম, আজ একরকম কাল একরকম। তাহলে বন্ধুদের, এই ওয়েদারের সঙ্গে ধান গাছের একটা বিরাট সম্পর্ক। যতদিন উত্তরে বাতাস চলবে, যতদিন উত্তরে, আজ এই ফাল্গুন মাস গাছটা তৈরি হবে। এপারে গাছটা দেখো কত হালকা গাছ, যদিও এটা একটু লেটে রোয়া, তবে যদি ঠিক উত্তরে বাতাস টাতাস থেকে যদি সরে গিয়ে যদি দক্ষিণে বাতাস শুরু হয়, গাছ কিন্তু প্রায় সব একই রকম হয়ে যাবে। এগুলো একটু জ্যাটো রোয়া ছিল, আর এটা একটু না বেরিয়ে। এর পরের রোয়াটা দেখো একদম পুরো প্রায় 25-30 কালা করে হয়ে গেছে। একটু জ্যাটো রোয়া ছিল ওগুলো, আর এই রোয়াটাও ফাইন হয়েছে। আজকের বন্ধুদের যে কথাটা বলার জন্য এসছি, যে আমাদের প্রত্যেকের একটা খুব সমস্যা হচ্ছে যে এই নিড়ানি নিয়ে, যে ধান জমিতে সবাই খোয়ালি এইভাবে খোয়ালি করছে, তো সেই কারণে আজকের এসছি যে খোয়ালি না করে কিভাবে নিড়ানির কাজ করা যায়, সেই জন্য আমি এসছি। তাহলে বন্ধুদের বলবো, প্রতিটা জমি একটা খুব বড় সমস্যা হয়, এই কুচো পানা হচ্ছে। এই যে কুচো পানা হয় না, এইসব কুচো পানা, এটা যদিও ওষুধ মারা ছিল বলে কুচো পানা আস্তে আস্তে মরে শেষ হয়ে গেছে। ওষুধ মারা ছিল বলে শেষ হয়ে গেছে। এই কুচো পানা, তারপর হচ্ছে শ্যামা ঘাস বা চুনো ঘাস, দূর বা মুথা, একদম এর ভেতর তো ঘাস তো অজস্র প্রচুর পরিমাণে হয়ে যায়। তাই ফার্স্ট টাইমে আমি বন্ধুদের বলে দিই যে ফার্স্ট টাইমে যদি এর প্রতিকার ব্যবস্থা না যায়, তাহলে খুব কম খরচে হয়ে যায়। পেটুলাকর, বুটাকুলো, যেগুলো সাথী আছে, এগুলো যদি ফার্স্ট টাইমে দেওয়া যায়, 80-90 টাকার মধ্যে 1 বিঘে জমি কভার হয়ে যায়। কিন্তু এই চাষি যারা আছে, তারা তো মানে জেনেও সবসময় ভুল করে ফেলছে। বারবার বলি, এটা তোমরা ঠিক রোয়ার 3 থেকে 4 দিনের মধ্যে এটা দিয়ে দাও। হ্যাঁ, বেশ কিছু চাষি এরকম না দেওয়ার কারণে তাদের খরচাটা বেশি হয়। যেহেতু যদি মনে করো শ্যামা ঘাস, দূর্বা ঘাস, মুথা ঘাস, চুনো ঘাস, হ্যাঁ, এইসব ঘাস যদি ওঠে, একবার খোয়ালি করে দিলে কিন্তু জমি একদম পরিষ্কার হয় না। অন্তত 2বার খোয়ালি করতে হবে। আর এখনকার যা জোনের দাম, বুঝতে পারছো তো, একদম 450 টাকা 500 টাকা করে জোন। হ্যাঁ, আর আমি জানি না এই চাষটা কতদিন এইভাবে থাকবে। আমার মনে হচ্ছে এই চাষ আস্তে আস্তে লোক লেবারের জন্য বন্ধ হয়ে যাবে। তার কারণ জানি না অন্য অন্য সাইডে কি হচ্ছে, আমার এই সাইডে ঠিক কাজে লাগতেছে 7:30টার সময় এসে লাগতে 7:30, অনেক সময় 8টাও বেজে যায়। আমি 7:30টাই ধরলাম, 7:30টার সময় কাজে লাগতেছে। আর ঠিক 12:30 বাজলে আর জমি আর থাকছে না কেউ, কোনো চাষি। 12:30, তার মধ্যে কিন্তু একবার টিফিন খাচ্ছে। টিফিন খেতে না হলে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 7:30 থেকে 12:30 হিসেব করো কতক্ষণ কাজ করছে। সরকারি যারা ডিউটি করে 8 ঘন্টা ডিউটি করে, আর চাষের কাজে এখন বর্তমানে 5 ঘন্টা 6 ঘন্টা তাও হচ্ছে না, 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকম হচ্ছে। তাহলে চাষের কাজটা হবে? আগের দিনে আমাদের বাপ ঠাকুর দ্বারা যখন জমিতে চাষবাস করতো, তখন লোক সূর্য ওঠার আগে আসতো, আর সূর্য ডুবে গেলে তারপর লোক যেত। হ্যাঁ, কাজ সেরে অনেক সময় ধান যখন উঠতেছে, তখন হারকিন জেলে, তখন তো হারকিন ছিল, হ্যাঁ, লম্পরের ব্যাপার ছিল, এতটা লাইটের সুব্যবস্থা হয়নি। তখন এই হারকিন সন্ধ্যা হয়ে গেলে হারকিন জেলে দিতে হতো। দেখা যাচ্ছে বড় বড় ধানের যে গাদা দিচ্ছে, 6টা 7টা 8টা পর্যন্ত করে গাদাতে চলে যাচ্ছে। আবার কিন্তু তারপর দিন ঠিক সকালবেলা ঠিক আবার এই সূর্য ওঠার আগে কাজে লাগতেছে। তখনকার দিনে একটা মানুষ পরিশ্রম করতো, চাষের প্রতি এনার্জি ছিল, চাষ করছে। কিন্তু বর্তমান যা বাজারে এসছে, আমি বন্ধুদের বলবো, আমার মনে হচ্ছে, আমার যেটা ধারণা, বেশি দিন এই চাষের কাজ কিন্তু চলবে না, যদি মেশিন পার্ট যদি ঠিক না ওঠে। ধান কাটা মেশিন উঠেছে, ঠিক আছে, ওটা একদিকে হচ্ছে, কিন্তু রোপণের যে মেশিন এখনো সেইভাবে কিন্তু হয়নি। অনেক জায়গায় দেখছি যে রোপণের মেশিন উঠেছে, কিন্তু সেইভাবে হচ্ছে না, সুফল হচ্ছে না। সেই কারণে
বর্তমান যা দিনে আছে মনে হচ্ছে চাষ ঠিক থাকবে বলে মনে হয় না। তার কারণ 5 ঘন্টা 6 ঘন্টা যদি কাজ করে চাষের কাজে কি হবে? কিচ্ছু হবে না। 12:30 যখন মুসলমানদের আজান হয় মসজিদে, তা একদম পুরো বাঁধা। ওই টাইমে তোমার কি হলো না হলো দেখার দরকার নেই। মনে করো 1 বিঘে জমি 3 জনে রুচ্ছে, 3 জনে রোয়ার পর দেখা যাচ্ছে আর একটুকুনি আছে, দেখা যাচ্ছে আর 8 ঘন্টা সময় লাগবে, হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেই 12:30 বাজলো সবাই উঠে চলে গেল, তোমার জমি তোমার পড়ে রইলো। যদি তুমি একটু বেশি করে কথা বলো যে ভাই এইটুকুনি করে দে, করে দে, সে করে দে, এইটুকুনি না করে দিলে আমার পড়ে থাকবে খিস্টা, এটা স্বাভাবিক। আমার জমি হলে আমি বলবো, তোমার জমি হলে তুমি বলবে, এটা স্বাভাবিক। একটুকুনি খিচ করে তুই গেলে কে না বলবে? সবাই বলবে। তুমি যদি বলেছো তারপর দিন থেকে তোমার কাজে আসবে না। বর্তমান চাষের পরিস্থিতি এই হয়ে গেছে। চাষটা সরকারি কাজের চেয়ে এখন বেশি পরিমাণে যে যারা কাজ করছে লোক লেবার, তারা আর সেইভাবে খাটছে না। মনে হচ্ছে এইভাবে চাষ আর হতে পারে না। বর্তমান 500 টাকা করে লোকের রোজ। এবার চিন্তা করতে পারছো যে 500 টাকা করে লোকের রোজ হলে সব টাকা যদি আমি জমি ঢেলে দিই, তাহলে আমার লাভটা কি হলো? আমি যে 2 বিঘে জমি 4 বিঘে জমি চাষ করছি, তাহলে আমার লাভটা কি হলো? সেই কারণে যত দিন যাচ্ছে তত আপডেট উঠে আসতেছে, ওই লেবার কম লাগিয়ে যেভাবে চাষ করা যায়। সেই জন্য বন্ধুদের আজকে এসছি আমি এখানটায়। চুনো ঘাস মারা বা শ্যামা ঘাস মারা যেসব ঘাস আছে, এই ঘাস মারা ওষুধগুলো আমি আগে থেকে বলে দিই যে রোয়ার 3 থেকে 4 দিনের মধ্যে দিয়ে দাও। দিলে দেখবে একদম জমি চকচকে পরিষ্কার হয়ে থাকবে। আর জমি যদি পরিষ্কার হয়ে থাকে, নিজের ইচ্ছা হবে যে ঘাস তো নেই, একটু মাটি এংলে দিই। এটা স্বাভাবিক। তোমার ইচ্ছা হবে, আমার ইচ্ছা, আমি যদি 1 বিঘে চাষ করেছি বা 2 বিঘে চাষ করেছি, আমি দিনই 10 কাটা করে আংলে দেবো। কাদাটা আংলাবো তো, জমি যদি পরিষ্কার থাকে। আর যদি জমি পরিষ্কার না থাকে, যদি একবারে ঘাসে যদি ক্ষোভ এঁটে যায়, সেক্ষেত্রে তখন তোমার লোক করতে হবে। আর লোক করলে লোকের পয়সা দিতে হবে। আমি এই জন্য এর আগে যে কথাগুলো বললাম, লোকের জন্য দাম অনেক। আমি আজকের কয়েকটা ওষুধ আমি বলে দেবো। এই ওষুধগুলো ধানের ওপর থেকে স্প্রে করা যাবে। ধানের ওপর থেকে স্প্রে করলে একবার তলার যেসব ঘাস থাকবে সেই ঘাসও মরে যাবে। তবে বিজ্ঞান এত উন্নত, বন্ধুদের বলবো এত উন্নত, এমন এমন ঘাস আছে এই রোয়া জমির মধ্যে, এমন এমন ঘাস আছে, সেই ঘাস আমরা ধরতে পারবো না, কিন্তু ওষুধ ধরে দেবে। ঠিক যে ঘাসটা শ্যামা ঘাস, পুরো ধান গাছের মতো দেখতে বন্ধুরা, পুরো ধান গাছের সঙ্গেই হয়। ধান গাছে যখন আমরা খোয়ালি করবো তখন কিন্তু বেশিটা ধরা যায় না যে এটা ধান গাছ নাকি, ও এরকম তো গোছের মতন হয়ে ওঠে, একই রকম সেম দেখতে। যখন ধান পাকবে আর ও তো ফুল হয়, ফার্স্ট ফুল হয়, তখন ধরা যাবে এটা শ্যামা ঘাস। যাই হোক, ওষুধই বলে দেবে ওটা। বন্ধুরা, এখানে আমরা কি ঘাস মারা? তাহলে কি প্যারাকুইট দেবো? প্যারাকুইট দিলে তো ধান গাছটা সব চলে যাবে, ঘাসও মরে যাবে। তাহলে এই দোকানে গিয়ে একবার দোকানদারের পিঠে ছাল তুলে দেবে। তাহলে আমাদের এখানে দিতে হবে সিস্টেমই হার্বিসাইড। তাহলে সিস্টেমই কেন? সিস্টেম করা আছে যে এই ঘাসগুলো মরবে, সিস্টেমই হার্বিসাইড। আর তখন ধান গাছের উপর সিস্টেম করা নেই যে ধান গাছটা মরবে, সিস্টেম করা আছে ঘাসগুলো মরবে, সিস্টেমই হার্বিসাইড। তাহলে আমরা দেবো সুমিটোমো কোম্পানি, সুমি গোল্ড বলে পাওয়া যায়, যার হচ্ছে টেকনিক্যাল আছে 20 পাইরিব্যাক সোডিয়াম 10% ইসি। আমরা এইটা দিতে পারবো। ওপরে 10 লিটার জলে 10 ml দিয়ে আমরা স্প্রে করতে পারবো। আরটা দিতে পারবো কি ক্রিম, কিসিরেশন কোম্পানি ক্রিম। ওর টেকনিক্যাল আছে পিনক্সোসুলাম 2.67% WWOD। তাহলে বন্ধুদের বলবো যে আমরা ক্রিমটা যে ব্যবহার করব, ক্রিমটা একটু ব্যবহার করার নিয়ম আছে। ও ড্যামের 10 লিটার জলে একদম 50 ml দিতে হবে, 1 লিটার জলে 5 ml। হ্যাঁ, মানে 50 ml হচ্ছে 10 লিটার জলে। ভালো করে সুন্দর করে আমরা 15 মিনিট ধরে এরকম ঘেঁটে নেবো। নিয়ে এরকম করে 10 লিটার জলে 50 ml ঢেলে দিয়ে আমরা ঠিক সামনের দিকে স্প্রে করে যাব না, আমরা পিছন দিক দিয়ে স্প্রে করে করে আসবো। তাহলে দেখবে কুচোপানা আর যে ঘাসটার কথা আমি বলেছি শ্যামা ঘাস, ধান গাছের মতন দেখতে, দেখবি একটা গোছের মধ্যে হাফ। আমরা যখন এটা উঠেছিল প্রায় 3-4 বছর আগে, ক্রিমটা যখন ফার্স্ট যখন আসে, 4 বছর, হ্যাঁ 4-5 বছর হয়ে যাচ্ছে, ফার্স্ট যখন আসে, তখন আমরা যখন স্প্রে করি দেখি না গোছের মাঝখান থেকে হাঁটা করে গোছ মরে যাচ্ছে। আমরা বলবো কি ব্যাপার, কি ধান গাছ মরে যাচ্ছে?
ভালো করে জাস্টিফাই করে দেখা গেল যে ওটা ধান গাছ না, ওটা শ্যামা ঘাস। তাহলে আমরা যেটা চিনতে পারছি না, ওষুধ সেটা চিনে বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা ক্রিমটা স্প্রে করতে পারবো, আর সুমি গোল্ড স্প্রে করতে পারবো। তারপর হচ্ছে ইয়ে আছে রামসাইড কোম্পানি যেটা আছে, র্যামেক্স, ওটা দিতে পারবো। এফএসসি কোম্পানি আছে, বিভিন্ন রকম সব কোম্পানি উঠে গেছে। এগুলো আমরা দিলে তাহলে রোয়ার উপর থেকে দিলে ঘাস সব মরে যাবে, রোয়ার ঠিক থাকবে। তাহলে বন্ধুদের একটু জানিয়ে দিলাম যে এগুলো মারা যায়। তো আমি সবচেয়ে বড় যে কথাটা বলবো, চেষ্টা করবে জমিটা আগে খোয়ালি করে দিতে। যদি খোয়ালি করে দাও সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেটার কাজ। তার কারণ খোয়ালি করলে জমি ঘাঁটা পড়লে তার একটা আলাদা কাজ আছে। মাটি নাড়াচাড়া পড়লে সবসময় তো আমরা সার দিচ্ছি একরকমভাবে পড়ে থাকে, সেটা যদি আমরা একটু ঘাঁটা দিই তাহলে তার কাজ একটা আলাদা। চেষ্টা করবে ওই সিস্টেমি হার্বিসাইড যে ওষুধটা আছে এটা না মেরে চাষ করা চেষ্টা করো। আমি দোকানদার তো কি আছে, যেটা সঠিক সেটা বলতে হবে। কেননা ওই ওষুধ মারলে গাছগুলো একটু ধগল পায়, নিচের ঘাস মরতে যে ইয়েও তো সবুজ, ওর কি আঘাত হয় না? আঘাত হয়, আঘাত হয় একটু হালকা দমে, আমরা বুঝতে পারি না কিন্তু আঘাত হয়। আমি সেজন্যই বলবো যে আগে চেষ্টা করে খোয়ালি করে দাও। যদি খোয়ালি করতে একান্ত অসুবিধে হচ্ছে, লোক লেবার প্রবলেম হচ্ছে, নিজের সময় নেই, তাহলে কিন্তু ওষুধের দিকে চলে যাবে, মেরে দেবে। বন্ধুদের বলবো তাহলে বন্ধুদের নমস্কার, ভালো থাকবেন। বন্ধুদের অনেক ভালোবাসা পেয়েছি এই পর্যন্ত করে, আরও পাবো আশা করছি। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।